ভিডিওতে আমরা 100টা কুকুরকে তাদের নিজেদের বাড়ি খুঁজে দিতে চলেছি। এই ডগগুলোর মধ্যে একটাই কমন জিনিস, যে হয় এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা কিল শেল্টার থেকে রেস্কিউ করা হয়েছে। এমনকি এই ভিডিওটা আপলোড হওয়ার আগে এদের মধ্যে কয়েকজন মারাও যেতে পারে। তাই আমরা এই সমস্ত ডগদের একটা বড় স্যাংচুয়ারিতে নিয়ে এসেছি, যাতে তাদের প্রত্যেককে কেউ অ্যাডপ্ট করে নেয়। আর এই ভিডিওটার জন্য আমরা এতটাই সিরিয়াস যে এদের জন্য আমরা এনেছি ট্রেনার্স, ওয়াকার্স আর এমনকি একটা গোটা টিম যারা এই ডগগুলোর সাথে খেলা করবে। দেখো ওরা যেন অনেক ভালোবাসা পায়, আমি চাই ওরা সবাই খুশি থাকুক। আর সত্যি ওরা অনেক আনন্দে ছিল। বিশেষ আর যদি আপনারা ভেবে থাকেন যে এরা এখানে আসলে কি করে পৌঁছালো, আমরা গোটা রাজ্য জুড়ে এক ক্যাম্পেইনের পিছনে লাখ লাখ ডলার খরচা করেছি যাতে অনেক বেশি মানুষ এখানে আসতে পারে। তোমাদের বিস্কিটকে কেমন লাগছে? ও এই খুব আর কিউট। যদি তোমাদের পছন্দ হয় এদের দুজনকে পার্কে নিয়ে গিয়ে খেলতে দিতে পারো। হ্যাঁ তাহলে তো নিশ্চয়ই, দারুণ নিশ্চয়ই। হয়। ওরা একসঙ্গে দৌড়চ্ছে। হ্যাঁ হ্যাঁ এ খুবই ভালো। তাহলে কি তোমরা একে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একে আমাদের হ্যাঁ। খুব পছন্দ হয়েছে। একটা অ্যাডপ্ট হয়ে গেছে আর 99, যেটা আপনাদের জানা উচিত যারা যারা ডগকে অ্যাডপ্ট করছেন। ও কি সুন্দর। আর তুমি এখন মুক্ত বার্কলি। এ তো দারুণ, একে আমরা নিয়ে নেব। তাদেরকে প্রথমেই একটা এক্সটেন্সিভ ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, যেখানে থাকবে একজন থার্ড পার্টি পার্সন যে দেখবে এই ডগগুলো একটা সেফ, স্টেবল আর লাভিং হোম পাচ্ছে কিনা। বার্কলি এখন অফিসিয়ালি অ্যাডাপ্টেড। you. কংগ্রাচুলেশন। আর যখন পরের ফ্যামিলি এলো, চলুন আপনাদের জন্য একটা ডগ খোঁজা যাক। তারা এসেই একটা ডগকে পছন্দ ও করলো। দেখো একবার। ও বাড়ি যেতে তৈরি। কতগুলো নেবে? তুমি যতগুলো কোলে নিতে পারবে। চার্লি আর নাগেট, ও এরা তো একসাথে খুবই খুশি। দিনের শেষে 8টা ডগ অ্যাডপ্ট হয়ে গেল। কিন্তু স্বাভাবিকভাবে কিউট আর ফ্লাফি ডগসরা সবার আগে বাড়ি পেল। কিন্তু এইভাবে সমস্ত ডগ অ্যাডপ্ট হলে কয়েক মাস লেগে যেতে পারে। কিন্তু দ্বিতীয় দিনে আমাদের অ্যাড ক্যাম্পেইনের জন্য আগের দিনের থেকে 10 গুণ বেশি মানুষ এলো। এই দেখো একটা কিউট পাপি, তুমি কি এর সাথে খেলতে চাইবে? ও মাই গড। দরজা দিয়ে যেই ঢুকবে তার হাতে একটা কিউট পাপি ধরিয়ে দাও, তাহলেই কাজটা হয়ে যাবে। আমার একে খুব আমার একে খুব পছন্দ। পছন্দ তুমি হয়েছে। কি হ্যান্সেলকে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো। আগেই বলে দিই, এই এক্স গুলোর মানে কিন্তু ডগগুলো মরে যায়নি। এর মানে হলো ওরা অ্যাডপ্ট হয়ে গেছে। আমার এই দুটোই চাই। দেখি তুমি এদেরকে দুটো ডগ নিতে কনভিন্স করো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে। এই দুটোই ফ্রি। না আসলে দুটোই ফ্রি। চলো দুটোই নিয়ে নি। আমার মনে হয় তুমি আমার কাছে খুব ভালো থাকবে। খুব ভালো, একে নিয়ে যাবো। চ্যান্ডেলার সবার সাথে ডগগুলোকে ইন্ট্রোডিউস করাচ্ছে। কার্ল তাদের সাথে পার্কে আছে যাতে কেউ ডগগুলোকে চুরি করতে না পারে, আর নোলান আলোচনা করছে যাতে তারা ডগগুলোকে অ্যাডপ্ট করে নেয়। তাছাড়া আমরা 50 জন মানুষকে কাজে লাগিয়েছি যারা নিজেদের সবটুকু দিয়ে এই ডগগুলোকে বাড়ি খুঁজে দিতে সাহায্য করছে। আমরা নিজেদের সবটুকু দিয়ে কাজ করছি যাতে এই ডগগুলো একটা ভালো বাড়ি পায়। আর এছাড়াও সমস্ত অ্যাডাপ্টারদের জন্য একটা অ্যাডিশনাল সারপ্রাইজও আছে। যতগুলো ডগ অ্যাডপ্ট হবে তাদের জন্য সারা জীবনের পেট ফুড ফ্রিতে দেওয়া হবে। দাঁড়াও ঘুরিয়ে দিই যাতে তোমরা দেখতে পারো। Oh, ফ্রি পেট wow. ফুড লাইফ টাইমের জন্য, আর লাইফ টাইমের জন্য পেট ইন্স্যুরেন্স। কি বলছো কি? আমার তো কান্না পেয়ে যাচ্ছে। আমরাও কি সারা জীবন পাবো? না মানুষের জন্য খাবার দেওয়া হচ্ছে না এখানে। স্পট আর জিন্সকে ধন্যবাদ জানাই, কারণ ওদের জন্যই আমরা 100টা ডগকে পেট ফুড আর ইন্স্যুরেন্স দিতে পারছি। এ তো দারুণ। থ্যাংক ইউ। তার মানে হলো এই ডগগুলোর জন্য ফ্রি পেট ফুড তারা সারা জীবনের জন্য বাড়ি বসেই পেয়ে যাবে। ও মাই গড! দেখা হলো যে কিনা এখনো পর্যন্ত তার সারা জীবন ধরে 6টা ডগকে অ্যাডপ্ট করে নিয়েছে। তাই আমরা ওনাকে নিয়ে গেলাম কিছু ডগ দেখাতে, আর ওনার জয়ীকে খুবই পছন্দ হয়ে গেল। আর এ হলো ডেন, আর এ প্রথমবার জয়ীর সাথে দেখা করবে। দেখা যাক ওরা একসাথে থাকতে পারে কিনা। পিছন শুকছে, এটা কিন্তু ভালো জিনিস। তুমি কিন্তু জয়ীর দেখাশোনা করবে, ঠিক আছে? দেখো ওরা কি সুন্দর দৌড়চ্ছে। জয়ী নিশ্চয়ই খুব খুশি হবে তার নতুন বাড়ি পেয়ে। আর যেহেতু জয়ীকে নেওয়ার পর তাকে 7টা ডগকে দেখাশোনা করতে হবে, এটা তো দারুণ। তাই আমরা তাকে কিছু এক্সট্রা সারপ্রাইজ দিলাম। আমরা আপনাকে আরো $10,000 ক্যাশ দিতে চাই, কি বলছো কি? কিন্তু আমাকে কথা দিন আপনি একে খুব ভালোভাবে দেখাশোনা করবেন। টাকা না দিলেও এটা আমি করতাম। এখন আপনি 10,000-এর জন্য এটা কি করবেন? বলছো? হ্যাঁ সত্যি। আমি অনেক পাপ্পিদের বাঁচিয়েছি কারণ আমি তাদের ভালোবাসি। আমি চাই তারা যেন ভালো বাড়ি হ্যাঁ, পায়। একদম ঠিক। আমরা জানি তুমি ওকে একটা ভালো বাড়ি দেবে। আর যদিও আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল, তবুও দ্বিতীয় দিনের শেষে আমরা 44টা ডগকে অ্যাডপ্ট করাতে পেরেছি। যদিও আমরা একটা ডগকে লক্ষ্য করেছি যে অন্য ডগদের তুলনায় অনেক কম অ্যাটেনশন পাচ্ছিল। এর নাম হচ্ছে বাফেট, আর এর মাত্র 3টে লেগ আছে, কারণ দুর্ভাগ্যবশত একটা গাড়ি তাকে ধাক্কা মারে। তার মানে হলো 100টা ডগের মধ্যে এরই সব থেকে অ্যাডপ্ট হওয়ার সম্পূর্ণ স্ট্র্যাটেজি ছিল, কারণ তৃতীয় দিনে আমাদের 50টারও বেশি ডগকে অ্যাডপ্ট করাতে হতো। তাই আমাদের প্রথম স্ট্র্যাটেজি ছিল সবাইকে পার্কের মধ্যে ঢুকিয়ে সমস্ত ডগগুলোকে ছেড়ে দেওয়া, যাতে তারা পছন্দের ফ্যামিলি বেছে নিতে পারে। আরে তুমি তো দেখছি ক্যামেরাম্যান। কি সুন্দর। তোমরা কি নাম হ্যাঁ। ডিসাইড করেছো? হ্যাঁ হার্ষি হার্ষি ডগের নাম ভালো কিন্তু চকলেট জঘন্য। এই ভেতরে ঢুকলে ঘুমিয়ে থাকো, উঠবে না। ও কি ঘুমোচ্ছে? হ্যাঁ ও ঘুমোচ্ছে। ও এসে ফেলেছে। এবার ওঠো আর বলো ঘুমানোর সময় শেষ। আমার ঘুমানোর সময় শেষ। এবার আবার ঘুমিয়ে পড়ো। ভাই ওরা ভাবছে তুমি পাগল। ওনার মুখটা দেখো। সব মজার শেষে ভালো খবর হলো বাফেটকে দেখতে আরো অনেক বেশি লোক চলে এলো। এর মনে হচ্ছে তোমাদেরকে ভালো লেগেছে। বাফেট মনে হচ্ছে এবার নিজের বাড়ি খুঁজে পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত কাকে নেবে, টেনার না বাফেটকে? আমাদের টেনারকে তোমরা চাই। বাফেটকে কি ফিরিয়ে দিতে চাও? হ্যাঁ
তাহলে চলো আরো কিছু দেখবে ওইদিকে। আমাদের দুজনের বডি দেখো একবার, এমনি বললাম। সবাই ডিল করার পরে এবার অফিসিয়ালি পালা এলো ডেভের ডিল করার। এবার ডেভ অ্যাডপশনের কাজ করবে। দেখা যাক ও কত ভালো অ্যাক্টর। দেব ওরা যখন ভেতরে আসবে কুকুরের মতো বার্ক করে ওদের সাথে কথা বলবে। এটা তো আমি রোজই করে থাকি। ওই বাচ্চা। হ্যালো, কেমন আছো? ঠিক আছে, এবার তুমি থামো থামো। আমি ওকে আর চাপ দিতে চাইছি এটা না। করার জন্য সরি, কারণ আমাকে রোজ ডগের সঙ্গে কথা বলতে আর হয়। তোমাদের জন্য একটা প্রাইজ আছে। আর তোমাদের জন্য একটা দারুণ প্রাইস আছে। ফ্রি পেট ফুড সারা জীবন জিন্সের তরফ থেকে, তার সঙ্গে আছে পেট ইন্স্যুরেন্স সারা জীবনের জন্য, তোমাদের পাপির ও জন্য। ওয়াও, এটা তো দারুণ। দেখাও। এই ফটোটা দেবে নাকি? গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি আমার পছন্দ নয়। তোমাদের ধন্যবাদ। আর ডেভ জয়েন করার পরে আমাদের আগের থেকে অনেক বেশি ডগ তাড়াতাড়ি অ্যাডপ্ট হচ্ছিল। কেমন আছেন আপনারা? ওহ, এ তো খুব কিউট। আপনারা কি দুটোই নেবেন? হ্যাঁ, এদেরকে আলাদা করলে চলবে না। পেপার ওয়ার্ক করা যাক তাহলে। হ্যাঁ, চলো। তুই অ্যাডপ্ট না করলে তুমি নেবে? হ্যাঁ, আমি ওকে অ্যাডপ্ট করব। ঠিক আছে, একে আমি তোমায় দিয়ে দিলাম। এখনো একটা বাড়ি পাচ্ছে। আর শুধু ডললেই নয়, একটার পর একটা দিন কেটে যাওয়ার সাথে সাথেই কোনো ফ্যামিলি অ্যাডপ্ট না করার জন্য বাফেট এবারে আশা হারিয়ে ফেলছে। কিন্তু তারপরে অদ্ভুত একটা ঘটনা ঘটলো। বাড়ি খুঁজে পেয়েছে। এবার আমরা এটাকে সরাতেই পারি। বাফেট, এখনই আমরা তোমাকে মিস করছি। এটা দুঃখের হলেও আমাদের কাছে আনন্দের যে আমরা ওর ঘরটাকে সরাতে পারছি। আমরা তোমাকে মিস করবো বাফেট। এবার শুরু হলো 5 নম্বর দিন। আর মাত্র 10টা ডগ বাকি আছে। আমরা এবারে আরো সিরিয়াস হয়ে কাজ করব। যত ডগ কমছে তত মানুষের কাছে অপশনও কমছে, তাই স্বাভাবিকভাবেই এটা আরো কঠিন হয়ে পড়ছে। আর দিনটা শুরু করলাম আমার দুটো বন্ধুকে ডেকে, যারা ডগকে অ্যাডপ্ট করতে চাইছিল। যেহেতু আমি $2 মিলিয়ন খরচা করেছি ডগ অ্যাডপ্টের উপরে, আর একটুও সময় পাইনি থামবার, আর তাই আমি তোমাদেরকে দয়া করে বলছি, এছাড়াও এই শেল্টারটার জন্য $50,000 দিয়েছে যাতে এখানকার ডগগুলো বাঁচে। তাই আপনাদের এই অ্যাডটা দেখা উচিত। আমাকে এই ভিপিএন এর ব্যাপারে আরো বলো। সেটাই আমি বলছি। তুমি কি একে নিয়ে হাঁটতে যাবে? নিশ্চয়ই। ঠিক আছে, চলো। তাহলে কি তুমি একে নেবে? আমি জিউসকে অবশ্যই নেব। ও, এর নাম তাহলে জিউস। হ্যাঁ। ঠিক আছে, খুব ভালো। দারুণ। 8টা ডগ বাকি আছে, চলো ওদের জন্য বাড়ি খোঁজা যাক। জিমি এটাকে ক্যাশ করব কি করে? যেটা আমরা আশা করেছিলাম, যত বেশি মানুষ এখানে আসবে কেউ না কেউ বয়স্ক ডগের প্রতি ইন্টারেস্ট দেখাবে। ডেক্সটার কি শেফার্ড? তোমার কি শেফার্ড ভালো লাগে? হ্যাঁ, আমি তো একটা শেফার্ডই ও, খুঁজছিলাম। এ তো খুব ভালো। বাড়ি নিয়ে যাচ্ছি। আমাদের মনে হয় একে নিয়ে নেওয়া উচিত। এরা খুব খুশি। আর যখন আমরা শেষ কিছু কেনেল সরিয়ে ফেললাম, আমরা সেই সমস্ত অ্যাডাপ্টার ফ্যামিলিদের ভিডিও পেতে শুরু করলাম যারা ডগগুলোকে অ্যাডাপ্ট করে নিয়েছিল। এর নতুন জীবন এখন খুব ভালোভাবে কাটছে। কুপার আমাদের পরিবারের সাথে দারুণভাবে মিশে গেছে। এ হলো হেজেল, আর এ খুবই ভালো একটা ডগ। হাই সারা। ও তোমার তো পেট বেড়ে গেছে। আর এখন কেবলমাত্র 2 জন বাকি। তারা হলো স্টার ক্রাঞ্চ আর ডোডলি। কিন্তু যখন লোকেরা অ্যাডপ্ট করতে আসছিল, তাদের পছন্দ মতো ডগ কিছুতেই পাচ্ছিল না। আমার আসলে ছোট ডগ চাই। আমাদের কাছে আর কোনো ছোট ডগ নেই। আমি আসলে একটু ইয়াং ডগ খুঁজছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তোমাদের কাছে কি ছোট ডগ আছে? আসলে আমাদের কাছে আর নেই। আমাদের চিন্তা বাড়ছিল যে এরা আদৌ বাড়ি খুঁজে পাবে কিনা। তাই অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। একজনই আছে যে ডোডলিকে অ্যাডপ্ট করবে, তার জন্য আমাদের কাছে সবথেকে বড় সারপ্রাইজ আছে। আর যেহেতু একজনই বাকি আছে, তাই ওর কোনো কেনেল চাই না। এই পুরো বিল্ডিংটাই ওর কাছে এখন কেনেল। ও তো খুব জোরে দৌড়ে। লাস্ট ডগ হিসেবে ডোডলি আমাদের পুরো অ্যাটেনশন পেয়েছিল। কিন্তু আমাদের অপেক্ষা বেড়েই চলেছিল আর বেড়েই চলেছিল। কিন্তু শেষ পর্যন্ত একজন এলো। কেমন আছো বন্ধু? এ হলো ডোরলি। ও, মনে হচ্ছে ডোডলি তোমাকে পছন্দ করছে। অ্যাডেলিয়েতে যখন হ্যারিকেন এসেছিল সেখান থেকে ওকে বাঁচানো হয়েছিল। কিন্তু ডোডলিকে বাড়ি নিয়ে যাওয়ার আগে একজন তোমাকে অ্যাপ্রুভাল দেবে। আমি এভাবে একে দেখতে পারছি না। কেউ না নিলে একে আমি নেব। কি, কেমন আছো? আমি তোমার কাছ থেকে আশীর্বাদ চাই, ঠিক আছে? ওকে দেখে খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ, একদম। অ্যাপ্রুভ। তাহলে পেপার ওয়ার্ক করে নিচ্ছি, পরে দেখা হবে। কনগ্রাচুলেশন। ও, আমি ওর কথা কেটে দিলাম। করবার জন্য আমরা পুরস্কার হিসেবে $20,000 এনেছি। কিন্তু তুমি আমাদের কথা দাও, তুমি একে সব সময় ভালো রাখবে। কথা দিলাম। আর যারা এই ডগগুলোকে অ্যাডপ্ট করতে সাহায্য করেছে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ভেতরে চলে এসো। তোমাদের জায়গাটা ব্যবহার করতে দেওয়ার জন্য থ্যাংক ইউ হিসেবে আমরা $1,00,000 ডোনেশন দিচ্ছি, যাতে তোমরা এই কাজটা আরো এগিয়ে নিয়ে যেতে পারো। আমরা তোমাদের আরো টাকা দিতে চাই এই ডগগুলোকে অ্যাডপ্ট করতে সাহায্য করবার জন্য। থ্যাংক ইউ স্পট।